লাবণ্যের শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পালিয়ে যাওয়ার আগেই ছদ্মবেশী মিশকাকে হাতে নাতে ধরল দীপা সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃদ্ধা মহিলা সেজে লাবণ্য সেনগুপ্তর বন্ধু হয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকলেও দীপার চোখ এড়িয়ে যেতে পারে না মিশকা। দীপা মিশকার পেছনে এসে দাঁড়ায় এবং মিশকাকে বলে, কে আপনি? আপনাকে খুব চেনা চেনা লাগছে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মিশকা গলার স্বর চেঞ্জ করে দীপাকে বলে যে সে আসলে লাবণ্যের বন্ধু। লাবণ্য এভাবে চলে গেছে সে ভাবতেও পারছে না, তার বিশ্বাস হচ্ছে না। কান্নাকাটি করার নাটক করতে থাকে মিশকা। তবে নকল চুলের আড়ালে মিশকার আসল চুল চোখে পড়ে দীপার এবং দীপা বুঝতে পারে যে এই মহিলা অন্য কেউ। এ মহিলা মিশকা নয় তো। ভাবতে থাকে দীপা যে মিশকা তো হসপিটালে ছিল, এখানে কি করে এলো? আসলেই মিশকার দ্বারা সবই সম্ভব। অন্যদিকে মিশকা ভাবতে থাকে দীপা তাকে সন্দেহ করছে, তাই মিশকা ওখান থেকে সরে যাওয়ার আগে মিশকার নকল চুল টেনে খুলে সবার সামনে মিশকার মুখোশ খুলে দেয় দীপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ছদ্মবেশী মিশকাকে পালিয়ে যাওয়ার আগেই হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় দীপা সূর্য? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।